আজ বানাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তার জন্য প্রথমে কিছু মশলা বেটে নেব। প্রথমে জিরে ও কাঁচা পাকা লঙ্কা বেটে নেব, তারপর কিছু কুচনো পেঁয়াজ, সেটাকেও ভালো করে বেটে নেব। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে উঠলে নুন হলুদ মাখানো রুই মাছগুলো একটা একটা করে দিয়ে সবকটা মাছ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো কড়াই থেকে তুলে নেব। তারপর ওই তেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুও ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। তারপর টুকরো করে রাখা ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোও তুলে নেব। তারপর ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর বেটে রাখা পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করব। তারপর বেটে রাখা জিরে ও লঙ্কাটাও দিয়ে দেব। তারপর তাতে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। তারপর তাতে টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর তাতে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ও একে একে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। তারপর তাতে ওপর থেকে ধনেপাতা কুচি ও কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল।